Hey everyone, Assalamu alaikum. Welcome to Kafir Vlogs BD and welcome to brand new another video. This is your host Arfat Kobir Swarup. Guys, আজকে ভিডিওতে আমার সামনে দেখতে পাচ্ছেন বাজাজ ডিসকভার 110 বাইকটা। আপনারা অনেকেই কমেন্ট করতেছিলেন যে ঈদুল আজহা উপলক্ষে এটা বর্তমান অফিসিয়াল প্রাইস কত, এটা নিয়ে একটা ভিডিও তৈরি করেন। তাই আজকে আমি চলে আসছি বাজাজের একটা অথরাইজড শোরুমে, এটা হলো জেএমজি বাজাজ। আজকে ভিডিওতে এই বাইকটার বর্তমান অফিসিয়াল প্রাইস কত, টু জেড স্পেসিফিকেশন, কোথা থেকে পারচেজ করতে পারবেন, ডিটেলস আজকে ভিডিওতে জানাবো। সো অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন। আর বেশি কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিও শুরু করা যাক। তার আগে বলে নিই, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিন। এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। অলরাইট গাইস, আপনারা যারা বাইকটা পারচেজ করবেন তাদের সুবিধার্থে সর্বপ্রথম এটা স্পেসিফিকেশনটা শেয়ার করি। চলে আসি এটা মেন পার্ট ইঞ্জিনে। এটা হলো 4 স্টক সিঙ্গেল সিলিন্ডার 2 ভালভ এয়ারকুল কার্বোরেটর 115.5 সিসির ইঞ্জিন। এটা 110 সিসি সেগমেন্ট বললেও কিন্তু এটার ইঞ্জিনটা ব্যবহার করা হয়েছে 115.5 সিসির, যার থেকে ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস হয় 8.46 বিএসপি 7500 আরপিএম, আর যার ম্যাক্সিমাম টর্ক প্রডিউস হয় 9.81 নিউটন মিটার 5000 আরপিএম। এই সেগমেন্টের মধ্যে যথেষ্ট পাওয়ারফুল একটা ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। আর এটা হলো বাজাজের ডিটিএসআই টুইন স্পার্ক ইঞ্জিন। এটার ইঞ্জিন পারফরমেন্স খুবই ভালো, এটা ইঞ্জিনটা খুবই রিলায়েবল, লং টাইম রাইড করতে পারবেন আপনারা। আর যেহেতু ইঞ্জিন পারফরমেন্স ভালো, অবশ্যই ব্রেকিং ভালো দরকার, তাই এটা এখানে সামনে আপনারা পেয়ে যাচ্ছেন 240 মিলিমিটার একটা ডিস্ক রয়েছে, নন ব্র্যান্ডেড 2 পিস্টন ব্রেক ক্যালিপার। আর রেয়ারে যদি নিয়ে আসি, এখানে আপনারা পাচ্ছেন 110 মিলিমিটারের ড্রাম। এর পাশাপাশি রয়েছে সিভিএস কম্বাইন্ড ব্রেকিং সিস্টেম। আপনারা যদি পেছনের ব্রেকটা প্রেস করেন এটার, তাহলে 60-40 রেশিওতে একটা কম্বাইন্ড ব্রেক হবে। তবে স্পিডে হার্ড ব্রেক করলে আপনার খুব সহজে টায়ারটা স্কিড হবে না, যেহেতু কম্বাইন্ড ব্রেকিং সিস্টেমটা রয়েছে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, এই পায়ের ব্রেকটা প্রেস করলে অটোমেটিকলি এখানে 60-40 রেশিওতে এই যে কম্বাইন্ড ব্রেকটা ধরছে। সো এটা খুবই ভালো একটা দিক, সেফটি একটা টেকনোলজি আমরা বলতে পারি। আর অনেকে রয়েছেন যারা একটু ওভার স্পিডে রাইড করতে পছন্দ করেন, সো আপনি যদি ওভার স্পিডে হার্ড ব্রেক করেন খুব সহজে টায়ারটা স্কিড করবে না। এর পাশাপাশি টায়ার নিয়ে যদি কথা বলি, সামনে আপনারা পেয়ে যাচ্ছেন 80 সেকশনের টিউবলেস টায়ার এবং রেয়ারে পেয়ে যাচ্ছেন 80 সেকশনের টিউবলেস টায়ার। এটা হলো 110 সিসির, এটা রেয়ার টায়ারটাও 80 সেকশন রাখছে। আর 125 যেটা রয়েছে ওইটার রেয়ার টায়ারটা হচ্ছে 100 সেকশনের। সো ওটার টায়ারটা একটু মোটা, কিন্তু এটার টায়ারটা সামনেও 80 এবং পেছনেও 80 রাখা হয়েছে। আর রিমের কালারটা ব্ল্যাক, কিন্তু ব্ল্যাকের মধ্যে কালার কম্বিনেশনের সাথে ম্যাচ করে স্টিকার করে দিছে, যে কারণে দেখতে খুবই সুন্দর লাগতেছে। আর এটার গ্রিপ খুবই ভালো হবে। আর এটার সাসপেনশন নিয়ে যদি কথা বলি, সামনে আপনারা পাচ্ছেন টেলিস্কোপিক সাসপেনশন। এটার মধ্যে 125 এর যে সাসপেনশনটা রয়েছে সেম সাসপেনশনটা ব্যবহার করা হয়েছে এবং মাঠঘাটের ডিজাইনটা দেখতে পাচ্ছেন শাইনিং ব্ল্যাক এর কম্বিনেশনে রাখা হয়েছে। আর রেয়ার সাসপেনশন নিয়ে যদি কথা বলি, এটা রেয়ার সাসপেনশনটা অ্যাডজাস্টেবল হাইড্রোলিক সাসপেনশন। এটার ফিডব্যাক খুবই ভালো, বিশেষ করে আপনারা যখন ভাঙাচোরা রাস্তায় রাইড করবেন তখন এটা ফিডব্যাকটা বুঝতে পারবেন। এটাও 125 এর মতো সেম টু সেম পেয়ে যাচ্ছেন, ওই বাইকে যেটা ব্যবহার করা হয়েছে 110ও সেম পেয়ে যাচ্ছেন। আর আপনারা যখন বাইকটা ভাঙাচোরা রাস্তায় রাইড করবেন খুব কমফোর্টেবল ভাবে রাইড করতে পারবেন। এটা দুটা সাসপেনশনের ফিডব্যাক খুবই ভালো, ইউজার রিভিউ খুবই পজিটিভ। আর সিটটা যদি দেখাই, এটার সিটটা খুবই ওয়াইড, 2-3 জন তো ইজিলি খুব কমফোর্টেবল ভাবে বসা যায়, খুবই ওয়াইড এবং খুবই কমফোর্টেবল। যারা 5 ফিট 2-3 এর মতো আছেন তারা খুব ইজিলি বাইকটাকে কন্ট্রোল করতে পারবেন, কোনো প্যারা হবে না। আর পিলিয়নের জন্য দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর ডিজাইনের একটা গ্রাব গ্রিল রয়েছে। এর পাশাপাশি টেল প্রোফাইলটা যদি দেখায়, টেল লাইটটা এখানে আপনারা হ্যালোজিং পেয়ে যাচ্ছেন। এটার ভিতরে একটা টেল লাইটটা হ্যালোজিং, কিন্তু এটার ডিজাইনটা দেখতে মনে হয় এলইডির মতো। এটার ডিজাইনটা খুবই সুন্দর রাখা হয়েছে এবং এখানে ফ্লেক্সিবল হ্যালোজিং ইন্ডিকেটর পাচ্ছেন। এটা একটা পজিটিভ সাইড, কারণ আল্লাহ না করুক আপনার বাইকটা যদি কখনো পড়ে যায়, এই ইন্ডিকেটরটা ভাঙার চান্স খুব কম থাকবে। খুবই ভালো মানের একটা ফ্লেক্সিবল ইন্ডিকেটর ব্যবহার করা হয়েছে এটার মধ্যে এবং এখানে রিফ্লেক্টরটা পেয়ে যাচ্ছেন। ওভারঅল টেল প্রোফাইলের ডিজাইনটা খুবই সুন্দর এটার, আপনারা যখন বাইকটা সামনাসামনি দেখবেন তখন বুঝতে পারবেন। এবং অ্যাডজাস্ট একটা দেখতে পাচ্ছেন সিলভার এবং ব্ল্যাকের কম্বিনেশনে রাখা হয়েছে এবং ফুটরেস গুলো পাচ্ছেন পিলনের জন্য স্টিল এবং রাবারের কম্বিনেশনে ফ্লেক্সিবল ফুটরেস, আর রাইডারের জন্য রাবার এবং স্টিলের কম্বিনেশনে নন ফ্লেক্সিবল ফুটরেস। এবং এই সাইডে আপনার বিল্ট ইন সারি গার্ড এবং ফুটরেসটা পেয়ে যাচ্ছেন, যেটা বর্তমানে অনেক বড় বড় ব্র্যান্ডের বাইকে দিচ্ছে না কস্ট কমানোর জন্য, কিন্তু এটার মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন। ওকে, এখন যদি একটু ফ্রন্ট লুক নিয়ে কথা বলি, ফ্রন্ট লুকটা 125 এর মতো সেম টু সেম ফ্রন্ট লুক, বডি ডিজাইন, কালার কম্বিনেশন সেম পাচ্ছেন। এখানে হ্যালোজিং লাইট রাখা হয়েছে, চাইলে এলইডি লাইট আপনারা ইনস্টল করতে পারবেন এবং দুই সাইডে ডিআরএল রয়েছে এলইডি। আপনার বাইকটা যখন অন করবেন, ইগনিশনটা অন করার সাথে সাথে এই এলইডি লাইটগুলো সর্বক্ষণ জ্বলে থাকবে। এটা সামনাসামনি দেখতে তখন অনেক বেশি সুন্দর লাগে। আর এটার মধ্যে যে হ্যালোজিং লাইটটা ব্যবহার করা হয়েছে, এটা সিটি লাইটের জন্য মোর দেন এনাফ।
কিন্তু আপনারা যদি হাইওয়ে রাইড করেন তাহলে অবশ্যই এক্সট্রা ফগ লাইট আপনাদের ইনস্টল করতে হবে। এর পাশাপাশি এইটার গ্রাফিক্সটা যদি দেখাই, দেখতে পাচ্ছেন ব্ল্যাকের উপরে রেড এবং হোয়াইটের কম্বিনেশনে খুব সুন্দর গ্রাফিক্স রাখা হয়েছে। এবং এখানে যে ভাইজারটা দেখতে পাচ্ছেন এটা পুরোপুরি ব্ল্যাক ভাইজার, ভাইজারের ডিজাইনটা খুবই সুন্দর। আর এখানে ডিসকভারের একটা 3D লোগো রয়েছে দেখতে পাচ্ছেন। এটার মধ্যে মোট 4টা কালার হয়, ব্ল্যাকের মধ্যে রেড হোয়াইট, এর পাশাপাশি রেড কালার হয় দেখতে পাচ্ছেন, এর পাশাপাশি ব্ল্যাক গ্রিন, ব্ল্যাক ব্লু কম্বিনেশন। মোট 4টা কালার হয়। 4টা কালারই আজকে আমি যেখানে চলে আসছি জেএমজি বাজাজ, তাদের কাছে অ্যাভেলেবল রয়েছে। আপনারা তাদের কাছ থেকে বাইকটা পারচেস করে নিতে পারবেন। এর পাশাপাশি এই যে পেছনের টিপটার মধ্যে যদি দেখাই, দেখতে পাচ্ছেন এখানে 110 মেনশন করে দিচ্ছে 3D লোগোতে। এই জিনিসটা দেখলে আর টায়ারটা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা 110 সিসির। কিন্তু আর বডি ডিজাইন যদি আপনারা খেয়াল করেন তাহলে দেখবেন যে 125 এবং 110 সেম টু সেম, কোনো প্রকার পরিবর্তন আপনারা পাবেন না। এখন যদি এটার মিটার কনসোলটা দেখাই, দেখতে পাচ্ছেন এখানে সেমি অ্যানালগ সেমি ডিজিটাল মিটার রাখা হয়েছে। রেগুলার রাইডের জন্য যে সব ইনফরমেশন দরকার সব ইনফরমেশন এটার মধ্যে শো করবে। আপনার এখানে ডিজিটালি গিয়ার ইন্ডিকেটর রয়েছে, এটা একটা খুবই পজিটিভ সাইড। আর আরপিএম মিটারটা শুধুমাত্র আপনারা অ্যানালগ পাচ্ছেন, এছাড়া ফুললি ডিজিটাল সব ইনফরমেশন এটার মধ্যে দেখায়। আর এটার হ্যান্ডেলবার হিসেবে আপনারা পেয়ে যাচ্ছেন পাইপ হ্যান্ডেলবার। বিশেষ করে এটা কন্ট্রোলিং খুবই ভালো, কারণ সিটিং পজিশনের সাথে এটা হ্যান্ডেলবারের পজিশনটা খুব সুন্দরভাবে অ্যাডজাস্ট করা হয়েছে। আপনারা যদি অনেকক্ষণ বসে রাইড করেন আপনার খুব সহজে হ্যান্ড পেন বা ব্যাক পেন হবে না, খুব কমফোর্টেবল ভাবে রাইড করা যায়। আর এইটার কন্ট্রোলিং সুইচ নিয়ে কথা বলে লাইট অন অফ করার সুইচ পাচ্ছেন, সেলফ রয়েছে। আর বাইকটাকে সেলফের পাশাপাশি আপনারা কিক স্টার্টের সাহায্যে স্টার্ট করতে পারবেন, এটা খুবই পজিটিভ একটা সাইড। তো বাইকের ব্যাটারিটা যদি কখনো নষ্ট হয়ে যায় ইজিলি কিক স্টার্টের সাহায্যে স্টার্ট করে রাইড করতে পারবেন। এবং এই সাইডে যদি নিয়ে আসি, পাসিং সুইচ পেয়ে যাচ্ছেন, হাই বিম লো বিম সুইচ রয়েছে, ইন্ডিকেটর পাচ্ছেন এবং হর্নের সুইচটা পাচ্ছেন। আর সুইচের বিল কোয়ালিটি প্রাইস রেঞ্জের ভিতরে ঠিকঠাক আছে। বাজাজ ডিসকভার 110 এটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স আপনারা পেয়ে যাচ্ছেন 165 মিলিমিটার, যেটা বাংলাদেশের রাস্তার জন্য ইনাফ। যে কোনো রাস্তায় আপনারা খুব ইজিলি রাইড করতে পারবেন, স্পিড ব্রেকার অথবা ভাঙাচোরা রাস্তা বাজার সম্ভাবনা খুবই কম। এর পাশাপাশি এখানে আপনারা সিঙ্গেল হর্ন পেয়ে যাচ্ছেন, ডুয়াল হর্ন ব্যবহার করা হয়নি। এবং বিল্ট ইন আপনার বাম্পার এটার মধ্যে পাবেন, যেটা বর্তমানে অনেক বড় বড় ব্র্যান্ডের বাইকেও আপনারা পাচ্ছেন না। কস্ট কমানোর জন্য তারা এই বিল্ট ইন বাম্পার সারি আর দিচ্ছে না, কিন্তু বাজাজ তাদের প্রতিটা বাইকের সাথে বিল্ট ইন বাম্পার দিয়ে দিচ্ছে। আর এটা ওয়েট নিয়ে যদি কথা বলি, এটা ওয়েট হচ্ছে 120 কেজি। ওয়েট ডিস্ট্রিবিউশনটা খুব সুন্দরভাবে করা হয়েছে, আপনার মনে হবে না যে বাইকটা সামনে ভারী পেছনে হালকা, খুব সুন্দরভাবে এটা ওয়েট ডিস্ট্রিবিউশন করা হয়েছে। আপনারা যখন ওভার স্পিডে রাইড করবেন খুব স্টেবল ভাবে হাইওয়েতে রাইড দিতে পারবেন। আর বিশেষ করে এটা কমফোর্টনেস কন্ট্রোলিং খুবই ভালো, এই কারণে আর কি বাজাজ ডিসকভার 110 বলেন 125 বলেন খুবই জনপ্রিয় বাংলাদেশে, এটা কমফোর্টনেস কন্ট্রোলিং এর জন্য। এর পাশাপাশি ইঞ্জিন পারফরমেন্স, ব্রেকিং কন্ট্রোল খুবই ভালো এটার ইউজার রিভিউ খুবই পজিটিভ আসছে। সো আপনারা অনেকেই আর কি এই বাইকটা কিনতে চাচ্ছেন। আর বিশেষ করে এটা মাইলেজ নিয়ে যদি কথা বলি, এটা ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি হচ্ছে 8 লিটার, যার থেকে আপনার অ্যাভারেজ পালিটা মাইলেজ পেয়ে যাবেন 55 থেকে 60 এর মতো অ্যাভারেজ, যেটা সেগমেন্ট বেসড। আর এটার মেনটেনেন্স কস্ট খুবই কম, আর মাইলেজও এটা বেশি পাচ্ছেন। আর 8 লিটার ফুয়েল ট্যাঙ্ক ক্যাপাসিটি আপনারা যদি একবার ফুল লোড করেন অনেকখানি একটা রেঞ্জ পেয়ে যাবেন, যেহেতু মাইলেজ বেশি। সো এটা সব দিক বিবেচনা করলে রিজনেবল প্রাইসের মধ্যে একটা বেস্ট ডিল 110 এই বাইকটা, বাজাজ ডিসকভার 110। সো আপনারা যারা বাইকটা পারচেস করবেন অবশ্যই জেএমজি বাজাজের সাথে যোগাযোগ করে ফেলুন, আমি তাদের ডিটেলস ইনফরমেশন ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। ওকে, এখন যদি বাজাজ ডিসকভার 110 এই বাইকটার অফিসিয়াল প্রাইসটা আপনাদের সাথে শেয়ার করি, এটার বর্তমান অফিসিয়াল প্রাইস হচ্ছে 1,49,000 টাকা, এটা বর্তমান অফিসিয়াল প্রাইস। আর এর মধ্যে ঈদুল আজহা উপলক্ষে ক্যাশব্যাক অফার চলতেছে 3,000 টাকা ক্যাশব্যাক অফার, এটার মধ্যে বর্তমানে 3,000 টাকা ক্যাশব্যাক অফার চলতেছে। সো মোটামুটি একটা ভালো অ্যামাউন্টের ডিসকাউন্ট আপনারা পেয়ে যাচ্ছেন। তাই যারা বাইকটা পারচেস করবেন অবশ্যই জেএমজি বাজাজের সাথে যোগাযোগ করে ফেলুন। আর জেএমজি বাজাজ যেহেতু বাজাজের একটা অথরাইজড শোরুম, তাদের কাছ থেকে বাইকটা পারচেস করে পেয়ে যাবেন 5টা ফ্রি সার্ভিস এবং 2 বছরের ইঞ্জিন ওয়ারেন্টি। সো আই হোপ আজকের ভিডিওতে বাইকটা সম্পর্কে আমি আপনাদের ডিটেলস ইনফরমেশন ধারণা দিতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিন। পরবর্তীতে কি ভিডিও দেখতে চান তার জন্য অবশ্যই একটা কমেন্ট করুন, এবং আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। সো আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।